বাবার বাড়িতে আসার পর আজকে দুপুরে কি কি রান্না হলো আর পিসি মা আমার জন্য কি কি রান্না করলো এই নিয়ে কিন্তু থাকছে আজকের ব্লগটা। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করো। আর এই তো এখন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালবেলা উঠেই সকালের খাওয়া দাওয়া করে নিছি। তারপরে মা চলে আসছে দুপুরের খাওয়ার আয়োজনের জন্য। আজকে একটু দেরি করে উঠছি কারণ অনেকদিন পর বাবার বাড়িতে আসছি আর একটু সেজন্য ঘুম পাড়ছি, একটু অনেক দেরি করেই উঠছি। উঠে খাওয়া দাওয়া সেরে নিছি। নেওয়ার পরে উঠে দেখি মা হচ্ছে এভাবে দুপুরের রান্নাগুলো করতে লাগছে। তো এখানে হচ্ছে সরপুঁটির হচ্ছে সর্ষে বাটা করতেছিল। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় সরপুঁটি কিন্তু বলে থাকি। তোমরা কি বলে থাকো অবশ্যই তোমরা জানাবা। আর এইদিকে পিসিও রান্না তুলে দিছে, পিসি আর বর্মা একসাথে খায়। আমার বাবা নেই। আমার একটা মেয়ের জন্য তার বাবা না থাকা যে কতটা কষ্টের সেটা হয়তো প্রত্যেকটা মেয়েই তার জানে। আমার জীবনে আমার বাবা চলে গেছে আমার বিয়ের পরপরই। তো আমার মা সেজন্য তার মেয়ে আসলে তার যেটুক সামর্থ্য সেইভাবে সে আমাদের আদর করে, ভালোবাসা দিয়ে তার সবটুকু করার চেষ্টা করে। এই যে এখানে দেখো মা রান্না করতে শুরু করে দিছে আর ওইদিকে পিসির রান্নাগুলো প্রায় হয়েই আসছে। সকাল সকাল হচ্ছে একটু রান্না করা হয়, তাড়াতাড়ি রান্না করা হয় আমাদের বাড়িতে। এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু মাছগুলোতে না অনেক বেশি কাঁটা থাকে, সেজন্য আমার আবার বেশি একটা ভালো লাগে না, কারণ আমার একটু ভয় ভয় লাগে কাঁটা ফোটার। তো তেলাপিয়া মাছের মতোই কিছুটা স্বাদ লাগে, কিন্তু তারপরেও হচ্ছে একটু কাঁটা থাকার জন্য বেশি এই একটা খাওয়া হয় না। কিন্তু অনেকদিন পর খাই না, তাই মাকে বললাম যে তুমি একটু এটাই রান্না করো, অনেকদিন পর তোমার হাতের রান্না খাবো। মায়ের হাতের রান্না হয়তো সবার কাছেই সব থেকে ভালো হয়। আর স্বাভাবিক এই জিনিসটা যে মায়ের হাতের রান্নাই একটা ছেলে হোক মেয়ে হোক তার সবার কাছে মায়ের হাতের রান্নাটা কিন্তু বেশি ভালো লাগে। এখানে পিসি দেখো কত কিছু রান্না করছে। এটা কিন্তু নিম বেগুন। তোমরা কি নিম বেগুন কখনো খাইছো? মানে নিম পাতা দিয়ে বেগুন ভাজাটা করা হয়। এটা আমাদের বাড়িতে সবাই খুব বেশি পছন্দ করে আর এটা কিন্তু খাওয়া কিন্তু খুবই উপকার। আর নিম পাতা তেতো তেতো হয়, আর ওইটা কিন্তু অনেক অসুখের জন্যও ভালো হয়। আর এই দেখো কি সুন্দর মাখা মাখা করে এই সরপুঁটির সর্ষে বাটাটা মা করছে। আমার এরকম মাখা মাখা সর্ষে বাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাড়িতে আসলে এরকম মায়ের হাতে রান্না খেতে সব মেয়েরাই চায়, কারণ সবসময় সংসারে নিজেরই রান্না করা লাগে। নিজের রান্না খেতে খেতে হঠাৎ মনে হয় যে একটু অন্যজনের রান্না খাই। এটা যারা সংসার করে, যারা প্রতিদিন রান্না করে তারা কিন্তু এটা খুবই ভালো করে জানে। আর এখানে হচ্ছে মা একটু পুঁই শাক রান্না করছিল। পুঁই শাক খেতেও ভালো লাগে। আর শাক সবজি কিন্তু সবসময় আমাদের খাওয়া উচিত। বাড়িতে আসলে একটা অন্যরকম শান্তি কাজ করে। এটা হয়তো যারা আহ বাড়ির বাহিরে থাকে তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারে যে বাড়ি জিনিসটা তার কাছে কতটা মূল্যবান জিনিস। আর এই যে এখানে দেখো আমাদের পিসির একটা গুণ আছে, যে পিসির নিজের হাতে একদম হাতে সেলাই করে ব্লাউজ বানায়। কি সুন্দর করে ব্লাউজ বানাইছে দেখো। তো পিসির সবকিছুই বানাতে পারে, কিন্তু সেলাই মেশিনটা চালাতে পারে না। সবকিছু সে হাতে করে, একদম হাতে সেলাই করে। তো হাতে বানালেও কিন্তু ব্লাউজগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। আমিও পিসিক দিয়ে এভাবে ব্লাউজ বানাই নিছি। আমার তো খুবই ভালো ফিটিং হয়েছে আর ভালো মানে ভালো হয়, কিন্তু ওই যে একটাই সমস্যা থাকে যে হাতে করা হয়, হাতে সেলাইটা হয়। আর এই দেখো এখানে পুঁই শাকের চচ্চড়িটা হয়ে আসছে। একটু শুকনা শুকনা, একটু এর মধ্যে সরিষা বাটাও দেওয়া হয়েছে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই দেখো আজকে বাতাস হয়ে সারা উঠানের অবস্থা, মানে বাহিরে একটা পাইকর গাছ আছে, ওখানে কড়ই গাছ, সরি পাইকর গাছ না। তো ওই কড়ই গাছ থেকে মনে করো সব পাতা আমাদের বাড়িতে চলে আসে। একটু যদি বাতাস হয় তাহলে সব পাতা এই যে এরকম উঠানের মধ্যে চলে এসে উঠান একদম অপরিষ্কার হয়ে যায়। তো আমি ভাবলাম চান করার আগে একটু উঠানটা পরিষ্কার করে দিয়ে যাই। এত পরিমাণ পাতা হয়। মানে আমাদের বাজারের মধ্যে একটা বড় হচ্ছে এরকম এই গাছটা আছে। যখনই বাতাস ওঠে তখনই এরকম আমাদের উঠানে সব পাতা ফুল সবকিছু চলে আসে। তো এই যে চান টান করে আসছি, চান টান করে এসে এই যে আগের কালকের হচ্ছে একটু ডাল ছিল, সেটাও বললাম যে মা আমাকে দাও, আমি খেয়ে নি, আমার ভালো লাগে ডাল খেতে। আমার আবার মাছের থেকে আমার ডাল খেতে ভালো লাগে। আমি না মাছটা অত বেশি পছন্দ করি না, কিন্তু ওই যে মাঝে মাঝে একটু খাই। আর মাছটার থেকে আমার সবসময় একটু ডাল মাংস ডিম এগুলো আমি একটু বেশি পছন্দ করি।
এইটা হচ্ছে নিম বেগুন। আমার আবার তেতো না অনেক, মানে আমি করলা ভাজি খেতে পারি, করলা ভাজি আমার আবার খুব ভালো লাগে, কিন্তু এরকম নিম পাতা হচ্ছে নিম বেগুনটা আমার অত বেশি ভালো লাগে না। কিন্তু ওই যে মা আছে, মা বলতেছে যে ভালো লাগবে, খা খা। আর মায়েরা কিন্তু এরকম বলেই থাকে। আর তারপর একটু খেলাম, ভালোই লাগছিল। একটু তেল বেশি করে দিয়ে ভাজলে আরো বেশি স্বাদ লাগে। তো এইভাবে মায়ের হাতের রান্না কতদিন পর খাচ্ছি, আর খুবই ভালো লাগছে। সবাই হয়তো এই জিনিসটা জানে যে একটা মায়ের হাতের রান্নাটা কত স্বাদের হয়। তো বাড়িতে আসার পর থেকে মা তার আয়োজন করতে লাগছে মেয়েকে কি খাওয়াবে। বাবা থাকলে হয়তো আরো বেশি কিছু করতো, কারণ এক বাবারা অবশ্যই তার মেয়ের জন্য আরো বেশি কিছু করে। বাবা না থাকলে কেমন লাগে, তোমরা যাদের বাবা নাই তারা কিন্তু অবশ্যই জানো। আজকের দিনটা খুবই মেঘলা ছিল, আর চারদিক এরকম অন্ধকার হয়ে আসছিল। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।